আজ থেকে দুদিন আগেই চীনের তরফ থেকে ভারতের বিরুদ্ধে ব্রহ্মপুত্র নদীর ওপর বিশ্বের সবচেয়ে বড় ড্যাম তৈরির পারমিশন দেয়, যা সরাসরি ভারতের জন্য বিরাট বড় একটা থ্রেট। কারণ চীন চাইলে এই বাঁধকে কাজে লাগিয়ে ভারতের গোটা নর্থ ইস্ট, স্পেশালি অরুণাচল প্রদেশ আর আসামকে ডুবিয়ে দিতে পারে। কারণ এই ব্রহ্মপুত্র নদী অরুণাচলের ভেতর দিয়ে আসাম হয়ে বাংলাদেশে গেছে। তো একে কাউন্টার করার জন্যই ভারতও কিন্তু পাল্টা অরুণাচল প্রদেশে একটা ড্যাম তৈরির নির্দেশ দেয়। আর যেমনটা আমার গত ভিডিওতেই বলেছিলাম যে সমস্যা এটা নয় চীন ড্যাম তৈরি করছে, আমরাও এতটা শক্তিশালী যে চীনকে এখানে কাউন্টার করতে পারব। মুশকিল যেটা রয়েছে সেটা হলো ভারতের ভেতরে থাকা কমিউনিস্ট, যারা চীনের দালালি করতে ভারতের সমস্ত ডেভেলপমেন্ট আটকানোর চেষ্টা করছে। গত বছর যেভাবে আপনারা দেখেছেন যে অরুণাচল প্রদেশে চীনের বিরুদ্ধে ব্রহ্মোস মিসাইল পাঠানোর জন্য রাস্তা ছিল না, তো এই রাস্তা তৈরির যখন পারমিশন দেওয়া হয়, এই রাস্তা তৈরি আটকাতেও কিন্তু কমিউনিস্ট পরিবেশবিদরা প্রোটেস্ট শুরু করে আর সুপ্রিম কোর্টে আর্মির বিরুদ্ধে কেসও করে। ঠিক একইভাবে যেই ভারত চীনকে থামাতে এখানে একটা ড্যাম তৈরির ঘোষণা দিয়েছে, ব্যাস এই সমস্ত চীনের দালালরা আবারও রাস্তায় বেরিয়ে পড়েছে। এই রিপোর্টটা দেখুন, যার মতে অরুণাচলের যে এরিয়াতে এই ড্যাম তৈরি হবে তার আশেপাশের গ্রামের প্রধান এবং সিভিল সোসাইটি এর বিরুদ্ধে প্রদর্শন শুরু করে দিয়েছে যে আমরা এই ড্যাম চীনের বিরুদ্ধে বানাতেই দেব না। এই মুহূর্তে অরুণাচলের এই সমস্ত কমিউনিস্ট পরিবেশবিদরা সমস্ত গ্রামে গ্রামে গিয়ে ওখানকার সাধারণ মানুষকে এটা বোঝাচ্ছে যে দেখো ড্যাম তৈরি হচ্ছে, গাছ কাটা হবে এবং তারপর এখানকার সাধারণ মানুষকে এখান থেকে তাড়িয়ে দেওয়া হয়। এছাড়াও এদের মাথায় একটা মিস ইনফরমেশন ঢোকানো হচ্ছে যে ড্যাম থেকে অ্যাকচুয়ালি বড় বড় বিজনেসম্যানরা ফায়দা নেবে, এখানে এদের কোনো ফায়দা নেই। কিন্তু এই বিজনেসম্যানদের চক্করে ভবিষ্যতে এই ড্যাম ভেঙে বন্যা হলে সমস্ত গ্রাম ডুবে যায়। এখন স্বাভাবিকভাবে অরুণাচল এতটা ডেভেলপ না, আর এমন পরিস্থিতিতে ওখানকার গ্রামের মানুষদের এইভাবে ব্রেন ওয়াশ করা খুবই সহজ কাজ ছিল। আর অরুণাচল কেন, মেধা পাটেকরের মতন কমিউনিস্ট আন্দোলনজীবীরা গুজরাটের মতো রাজ্যেও বছরের পর বছর ধরে প্রোটেস্ট করিয়েছে ড্যাম তৈরির বিরুদ্ধে। তামিলনাড়ু, রাজস্থানে গিয়ে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের বিরোধিতা করিয়েছে। এখন এদের নতুন টার্গেট হলো অরুণাচল প্রদেশ। কারণ আপনি ভাবুন যে চীন এত বিলিয়ন ডলার খরচ করে এই ড্যাম বানাচ্ছে ভারতের বিরুদ্ধে, কিন্তু যদি ভারত পাল্টা এই নদীর ওপর আরেকটা ড্যাম তৈরি করে তাহলে তো চীনের পুরো প্ল্যানটাই নষ্ট হয়ে যাবে। ফলে ওরা এখন সরাসরি এখানে তো ভারতকে ঠেকাতে পারবে না। তাই এমন পরিস্থিতিতে বেস্ট অপশান হলো ওদের যে চামচা রয়েছে বা অ্যাসেটস রয়েছে ভারতের বিরুদ্ধে তাদেরকে অ্যাক্টিভ করে দেওয়া। ব্যাস এই রিপোর্টটা দেখুন, যেখানে অরুণাচলের সিভিল সোসাইটি রাষ্ট্রপতির কাছে ডিমান্ড রেখেছে যে অরুণাচলের সিয়াং রিভারের ওপর যে ড্যাম তৈরি হচ্ছে তার প্রজেক্টকে থামিয়ে দেওয়া। আর একটা বিষয় খেয়াল করেন, প্রতি ভারত বিরোধিতা প্রোটেস্টের নেতৃত্ব দেয় কারা? এই সিভিল সোসাইটি, না হলে এনজিও, আর না হলে পরিবেশবিদ। এরা মোটামুটি কমন। আর আমেরিকা, চায়না, মোটামুটি সকল ভারত বিরোধী দেশ এদেরকেই ফান্ডিং দেয় ভারতকে ভেতর থেকে ভাঙার জন্য। পরিস্থিতি এখানে কতটা খারাপ তার আইডিয়া তো আপনি এর থেকেই পেয়ে যাবেন যে সিয়াং ভ্যালিতে এখন তো ভারত সরকারকে সেন্ট্রাল ফোর্স পাঠাতে হয়েছে এই প্রদর্শন ঠেকানোর জন্য, কিন্তু এরা তাও থামছেন। এই ফোর্স মোতায়েনের পর অ্যাকচুয়াল যে প্রদর্শন সেটা আরও মারাত্মক হারে বেড়ে গেছে, যেখানে কোনো রকম কারণ ছাড়াই এই পরিবেশ বাঁচানোর নামে সাধারণ মানুষকে খেপিয়ে চীনকে সাহায্য করতে চাইছে এরা। এমনকি অরুণাচলের যে বর্তমান মুখ্যমন্ত্রী তিনি পর্যন্ত এখানে প্রদর্শনকারীদের এটা বোঝানোর চেষ্টা করছে যে যদি এই ড্যাম তৈরি না হয় এবং চীন ওদের ড্যাম তৈরি করে ফেলে তারপর ভারতে আচমকায় জল ছেড়ে দিলে অরুণাচলকে বাঁচানো সম্ভব না। কিন্তু এরা তা সত্ত্বেও কোনো কথাই শুনতে রাজি এবং খুবই সংগঠিতভাবে ভারতের যে ড্যাম, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, কৃষক বিল বা যে কোনো ডেভেলপমেন্টকে থামানোর জন্য একটা পুরো ইকোসিস্টেম তৈরি করে দেশের সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে প্রোটেস্ট করাচ্ছে। এবার এখানে আপনারা বলতে পারেন যে ঠিক আছে, এরা প্রোটেস্ট করাচ্ছে, চীনের থেকে টাকা নিয়ে দালালি করছে, এদের কথা শোনার দরকারই নেই, আরও বেশি সেনা পাঠিয়ে এদেরকে পিটিয়ে তাড়ানো হোক বা অ্যারেস্ট করা হোক। কিন্তু বন্ধুরা এখানে মুশকিল হলো যারা অ্যাকচুয়ালি প্রোটেস্ট করছে সামনে দাঁড়িয়ে তাদের বেশিরভাগই সাধারণ মানুষ। ওরা অ্যাকচুয়ালি ভয়ে প্রোটেস্ট করছে যে সত্যিই যদি বন্যা হয়ে যায় অথবা ওদেরকে এখান থেকে তাড়িয়ে দেওয়া হয় তখন কী হবে, কারণ এসব আমাদের দেশে আগে হয়েছে। কিন্তু এর পেছনে যারা লিডার রয়েছে তারাই হলো অ্যাকচুয়াল কালপ্রিট। তো সরকার জোর জবরদস্তি সাধারণ মানুষের ওপর ক্র্যাকডাউন করতে পারবেন আর না করা উচিত। এতে পরিস্থিতি আরও বেশি বিগড়ে যাবে এবং একটা অ্যান্টি সরকার মুভমেন্ট শুরু হবে। কারণ সাধারণ জনগণের ওপর যদি আপনি জোর করে টর্চার শুরু করেন তো ডেফিনেটলি এর রিয়াকশান তো আসবে,
আর রিয়াকশান খুব একটা ভালো হবে না। ফলে খুব সম্ভবত অরুণাচলেও এখন এটা কৃষক আন্দোলনের মতন একটা আন্দোলন তৈরির চেষ্টা করছে। এখন প্রশ্ন আসছে যে তাহলে এদেরকে কাউন্টার করার কোনো কি উপায় নেই? ওয়েল, সবার আগে এখানে এই সমস্ত অর্গানাইজেশন যাদেরকে ফান্ডিং দিচ্ছে আমেরিকা বা চায়না, এদেরকে ব্যান করতে হবে। কিন্তু এগেইন এদেরকে ব্যান করা এতটা সহজ নয়। এরা যাবে সুপ্রিম কোর্ট, আর সুপ্রিম কোর্টের কথা তো জানেন, সুপ্রিম কোর্ট আতঙ্কবাদীদের পর্যন্ত ছেড়ে দিচ্ছে। সেখানে আপনাদের মনে হয় যে এদেরকে ব্যান আটকে রাখবে? ফলে এই সমস্ত পরিবেশবিদ বা সিভিল সোসাইটি বা এনজিওর যে সমস্ত সদস্য রয়েছে, ভারত সরকারের উচিত এদেরকে পার্সোনালি টার্গেট করা আলাদা আলাদাভাবে। এর জন্য সবচেয়ে বেস্ট হলো আমেরিকার নীতিকে অনুসরণ করা। শীত যুদ্ধের সময় কমিউনিস্ট বিচারধারা যখন আমেরিকায় পেনিট্রেট করাচ্ছিল সোভিয়েত ইউনিয়ন, সেই সময় আমেরিকা কি করে, ওদের এফবিআইয়ের একটা স্পেশাল টিম তৈরি করে, যারা নিজের দেশেই গোপনে সোভিয়েত ইউনিয়নের হয়ে যারা কাজ করছে বা প্রোটেস্ট করছে তাদেরকে ক্লিন আপ করে দেয়। তো এখন মনে হচ্ছে যে ভারতকেও তেমন কিছু করতে হবে, তা না হলে কিন্তু গোটা দেশ এই গদ্দার কমিউনিস্টদের জন্য কোনোদিনই ডেভেলপ করতে পারবে না। আর না চায়না বা আমেরিকার মতন দেশকে ভারত কাউন্টার করতে পারবে, কারণ সীমান্তে তো ভারতীয় সেনা লড়বে, কিন্তু দেশের ভেতরে এই সমস্ত নাটক করা প্রোটেস্ট এগুলোকে থামাবে কে? বাকি এই পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কি মনে হয় যে ভারতেরও কি আমেরিকার পথকে অনুসরণ করা উচিত? নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।